যে আমি আর কেউ পড়ার আগে আমি বিকেল আমায় শক্ত জড়িয়ে ধরে, তুমি আছো বলেই চোখ বুজে আমি ভাসি পুরনো গানের সুরে। শীতের দাপটে যখন আমি অসহায় হয়ে কাঁপি, তোমার উষ্ণ ছোঁয়া আমার ঠোঁটে দেয় সমস্ত শীত দাবি। ঝিরিঝিরি বর্ষা ভিজিয়ে আমায় যখন হাসে সুখে হাসি, মন বলে আর লাগছে না ভালো, বাকি যে কাজ gold. She has no attitude problem, and she has made her own identity in the creative world. নমস্কার। আজকের এই ইভেন্টে, বই লঞ্চ ইভেন্টে সমস্ত সুধীবৃন্দু কলাকুশলীগণকে যারা এখানে উপস্থিত ছিলেন তাদেরকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আমার এই এই ছন্দে তুলির উড়ান যে বইটি আমি আজকে এখানে প্রথম প্রকাশিত করলাম, সেটির মধ্যে বিভিন্ন রকমের বিভিন্ন পর্যায়ের কবিতা রয়েছে এবং এই যে নামখানা দিয়েছি যে ছন্দে তুলির ওড়ান, এখানে ছন্দ এবং তুলি কথাটা যে আমি ইউজ করেছি তার একটি অর্থ রয়েছে, যেখানে ছন্দ তো রয়েছে কবিতা ছন্দর ওপরেই, এবং তুলিকে আমি নিয়েছি যেহেতু আমার আরেকটা দিক রয়েছে যে তুলি, এবং সেই তুলির সমস্ত যে চিত্রগুলোকে আমি মনে করি যে সব চিত্র যেমনভাবে কথা বলতে পারে, সব কবিতাও সেরকম চিত্র হয়ে যেতে পারে। সেই জন্য আমি তুলির আমার অনেক আঁকা, সেগুলোর ওপরে আমি কিভাবে কবিতা লিখেছি এবং সেই আঁকাগুলোকেও আমি কিছু কিছু আঁকা কবিতার মধ্যে, সেগুলো আমি আমার কবিতার বইয়ের মধ্যে দিয়েছি এবং এই জন্যই কবিতার বইটির নাম আমি রেখেছি ছন্দে তুলির উড়ান। তো এখানে বিভিন্ন পর্যায়ের কবিতা রয়েছে, আপনারা এই কবিতাগুলো পড়বেন এবং আশা করি এই কবিতাগুলো যেহেতু বিভিন্ন পর্যায়ের কবিতা, একটা কবিতা বইয়ের মধ্যে অনেক রকম স্বাদ পাওয়া যাবে। সে হেসেল ঘর থেকে আরম্ভ করে জীবনমুখী, মজার কবিতা, বিবিধ গ্রুপের কবিতা, সমস্ত কবিতা ফ্লেভার এই বইয়ের মধ্যে পাওয়া যাবে। অসংখ্য ধন্যবাদ সবাইকে। ভূমিষ্ঠ হলো আমার ঘরে প্রথম সন্তান, দুহাতে তুলে নিলাম আমি ভগবানের দান। আজও আমায় আনন্দ দেয়
তার প্রথম চাহনি পৃথিবী দিল আমায় সমস্ত জগৎ আনি। নমস্কার, আমি পৌলমী চট্টোপাধ্যায়। আজ আহ্বান আমন্ত্রণে এখানে এসেছি এই বই প্রকাশ অনুষ্ঠানে এসে। সব থেকে ভালো লেগেছে যে এত সুন্দরভাবে আয়োজন করা হয়েছে এই সমস্ত অনুষ্ঠানটা। এই সমগ্র অনুষ্ঠানটা সুদেশনাদি যেভাবে সঞ্চালনা করলেন এবং বাকি যারা প্যানেলে আছেন যেভাবে যা বললেন, অসাধারণ লেগেছে। সব থেকে ভালো লেগেছে আমার বইটা নিয়ে আমি একটু বলতে চাই। বইয়ের কবিতাগুলো, বইয়ের চলনটা, বইয়ের ভাষাটা এত সুন্দর, এত সহজ, এবং যে বিষয়গুলো নিয়ে কবিতাগুলো লেখা আছে সেগুলো আমাদের জীবন থেকে উঠে আসা বিষয়। সুতরাং একজন পাঠক হিসেবে আমার এই প্রত্যেকটা কবিতার সঙ্গে আইডেন্টিফাই করতে খুবই ভালো লেগেছে এবং আমি আইডেন্টিফাই করতে পেরেছি। এটাই আমার কাছে সব থেকে বড় প্রাপ্তি। এই কবিতার বইটি বারবার পড়া যায়, এটুকুই আমি বলবো। ধন্যবাদ। সুমনা বিশ্বাসের কবিতার বই ছন্দে তুলির উড়ান। এই বইটা যখন প্রথম আমার কাছে সুশ্রুত এবং মোনা পাঠায় আহাভা কমিউনিকেশনস থেকে, ওরা বলেন যে ওরা বাংলা একটা কবিতার বই লঞ্চ করবে এবং বেশ একটু নার্ভাস। আমাকে জিজ্ঞেস করে যে আমি কি বাংলায় মডারেট করতে পারবো। আমি এই প্রশ্নের সম্মুখীন আমি সারা জীবন ধরে হয়েছি, কারণ আমি যখন বাংলা কাগজে কাজ করতাম, তারপরে ইংরেজি কাগজের কাছে যেতাম, তখন তারা আমাকে জিজ্ঞেস করতো তুমি কি ইংরেজিটা লিখতে পারবে, বাংলা কাগজে কাজ করো। আবার বাংলা কাগজ কে যখন আসতাম ইংরেজি কাগজ থেকে, তখন ওই একই প্রশ্ন, তুমি কি বাংলাটা লিখতে পারবে। কবিতার লেখাটা বা বোঝাটা কিন্তু কত ভালো আমি লিখতে পারি তার উপরে নির্ভর করে না। এবং সুমনার এই বইটার মধ্যে সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে প্রতিটি কবিতা কথা বলে, শব্দগুলো কথা বলে এবং নানাভাবে আমাদের জীবন এই কবিতার মধ্যে দিয়ে প্রতিফলিত হয়। আর আজকের ইভেন্টটা সত্যি কুম্বায় খুবই প্রাণবন্ত হয়েছে। স্বতঃস্ফূর্তভাবে অনেক কবি, অনেক সাহিত্যিক, অনেক সাধারণ মানুষ কিন্তু যারা অসাধারণ কাজ করেন তারা সবাই এসেছেন। এক্সচেঞ্জ অফ আইডিয়াস হয়েছে, এক্সচেঞ্জ অফ ওপিনিয়ন্স হয়েছে। আমি সত্যি সত্যি খুবই আপ্লুত। সুপ্রিতা যে এটা পিছনে রয়েছে তাকেও অনেক ধন্যবাদ জানানো দরকার, এবং মোনা আর সুশ্রুত তো বটেই। আই উইশ দেম অল দ্য বেস্ট। আর ওনার পেইন্টিং গুলো যেগুলো এখানে রয়েছে, ওয়ান্ডারফুল। সময়টা ছিল ঠিক পুজোর আগে। প্রতিদিনের মতো ভোলা তার জিনিস বিক্রিতে ব্যস্ত। হঠাৎ একটি ছেলে ভোলাকে কিল চর খুশি মারতে শুরু করলো। দারুণ একটা ইভেন্ট। এই প্রথম আমি এরকম ভাবে পার্টিসিপেট করলাম একটা বই রিলিজে এবং নিজে পড়লাম। সকাল থেকে অনেক হাবভাব নিয়েছি বাড়িতে যে আজকে আমার কবিতা পাঠ আছে, তো এসে সত্যি সত্যি ভীষণ ভালো লাগছে এবং সবার সঙ্গে একটা হৃদ্যতা তৈরি হয়েছে। অনেককে চিনি এবং অনেককে চিনি না, সেখানে আলাপ হলো, নতুন ভাবে নিজেকে ডিসকভার করলাম, সেটা একটা বিরাট পাওনা। এবং ইভেন্টটা তো দারুণ, চেনা অচেনা বন্ধুদের সঙ্গে একটা সন্ধে কাটানো, এটা বিরাট পাওয়া।
করেছেন, মানে সাহায্য না করলে হয়তো আমি এগোতে পারতাম না। ধন্যবাদ। বইটা পড়ে যেটা মনে হলো, একজন কবির যে কবিতা আসে বিভিন্ন মুহূর্তে, সেটা উনি বেশ গুছিয়ে পরিবেশন করেছেন। ফলে কোনো পাঠককে খুব বেছে বেছে নিতে হবে না যে আমি কোন রসের বইটা কবিতাটা কখন পড়বো। এটা একটা মনে হচ্ছে একটা কবির খুব গোছানি কাজ। আর এই বৃষ্টির দিনে কবিতার অনুষ্ঠান হচ্ছে, সেখানে এত লোক, এইরকম ইনভলভমেন্ট, ইন্টারেক্টিভ আলোচনা, এইটা একটা উল্লেখযোগ্য জিনিস বাংলা কবিতার ক্ষেত্রে। কারণ আমরা প্রকাশকরা জানি বাংলা কবিতার বই বিক্রি করতে খুবই কষ্ট হয়, কিন্তু এটা খুবই উল্লেখ্য একটা সমাজ সহযোগিতা হয়েছে। একটু অপেক্ষা করুন, চা আর রিফ্রেশমেন্ট সেটা অটোটুকু কাইন্ডলি হোস্ট করেছে, সেটা সবাইকে দেওয়া হবে। সেটা আপনারা ভোগ করে তবেই আপনারা বাড়ি যাবেন। আর বৃষ্টি